মুর্দার বাচ্চাটাকে ক্রয় করবে না, যেমনি ভাবে এইটার কোনো মূল্য তোমাদের কাছে নেই, যেমনি ভাবে এই জিনিসটার কোনো দাম তোমাদের কাছে নেই, অনুরূপ এই পুরো পৃথিবী জগৎটার আল্লাহর কাছে এই রকম মূল্য নেই। তাহলে দুনিয়ায় থাকতে হলে কিভাবে থাকতে হবে? যেমন নৌকার চতুর্দিকে পানি থাকলে ঠিক আছে, কিন্তু নৌকার ভিতরে পানি চলে এলে অসুবিধা আছে। আল্লাহ পাক আমাদেরকে শরীর দান করেছেন, দিল দান করেছেন। আপনার শরীরটা, আপনার হাতটা, আপনার পাটা, আপনার চোখটা, আপনার মাইন্ডটা সবকিছু যদি দুনিয়ার সঙ্গে যুক্ত থাকে, নো প্রবলেম, কোনো অসুবিধা নেই। আপনার হাত, আপনার পা, আপনার চক্ষু, আপনার দিমাগ, আপনার সবকিছু যদি পৃথিবীর সঙ্গে যুক্ত থাকে, নো প্রবলেম। কিন্তু আপনার দিলটা যাতে এই পৃথিবীর সঙ্গে যুক্ত না থাকে, কারণ দিলটা একমাত্র মহান আল্লাহর সঙ্গে যুক্ত থাকতে হবে, ওয়ারনা দিলওয়ালা ভি ডুবেগা আর দিল ভি ডুবেগা। সেই জন্য পৃথিবীটাকে এইভাবে দেখতে হবে যে পৃথিবী আপনার সন্তান সন্ততি, মা বোন, স্ত্রী এবং সমস্ত জীবিকা উপার্জনের মাধ্যম, ব্যবসা বাণিজ্য, বাড়ি গাড়ি, টাকা কড়ি সবকিছু আছে, আপনার দিলের সঙ্গে কানেক্টেড যাতে না হয়। যদি কানেক্টেড হয়ে যায়, ইউ উইল বি ফিনিশ, আপনি শেষ হয়ে গেলেন, আপনি খতম। তার কারণ দিল তার সম্পর্ক একমাত্র আল্লাহ এবং তার রাসূলের সঙ্গে যুক্ত থাকতে হবে। You have to believe in Allah, in Prophet Muhammad sallallahu alaihi wasallam by your heart. আপনার অন্তর, আপনার কলব, আপনার মন প্রাণ একমাত্র আল্লাহ এবং তার রাসূলকে আঁকড়ে ধরবে। এইটাই হচ্ছে দিলওয়ালার কাজ, এটাকে বুঝতে হবে। কিন্তু আজ মানুষ আমরা বুঝি না। আমরা দুনিয়াতে পৃথিবীতে বাস করলে বাস টাকা পয়সা এলেই হলো, কোনোভাবে উপার্জন করলেই হলো। অনেকে বলে হুজুর আমি অনেক চেষ্টা করি, আই হ্যাভ বিন ট্রাইং, অনেক দিন থেকে মেহনত করছি, অনেক দিন থেকে পরিশ্রম করছি, আমার কাছে টাকা আসছে। মনে রাখবেন, প্রত্যেকটা পরিশ্রম হালাল নয়, প্রত্যেকটা উপার্জন হালাল নয়। টাকা এলেই যে ওটা হালাল এমনটা নয়, টাকা চলে এলো মানেই যে ওটা হালাল এমনটা নয়। পবিত্র কোরআন সূরাতুল বাকারা পারা নম্বর 3 আয়াত নম্বর 275, 76, 77, 78, 79, 6খানা আয়াতের মধ্যে মহান আল্লাহ পাক রিবা সম্পর্কিত আলোচনা করেছেন। আর পুরো কোরআনে 8 জায়গার মধ্যে আল্লাহ পাক রিবা নিয়ে আলোচনা করেছেন। অনেকে হয়তো ভাববেন হুজুর আই ডোন্ট নো অ্যাবাউট রিবা, হোয়াট ইজ রিবা? রিবাটা কি অনেকে জানেন। রিবাটা কি? এটা আরবি ভাষা। রিবাটাকে বাংলাতে বলা হয় সুদ। কি বললাম গো? কি বললাম? এই শব্দ থেকে আপনারা পরিচয় আছেন না নেই? হ্যাঁ, ডু ইউ নো অ্যাবাউট সুদ? সুদ জানেন না? সবাই জানে। সুদ আবার কে চেনে না? বুঝতে হবে মুআমলাতের সবথেকে ভয়ঙ্কর একটি বিষয়। মনে রাখতে হবে মুআমলাতের ভয়ঙ্কর একটি বিষয়, যেটা আজ আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে আছে, যেটা আপনার আখিরাতকে নষ্ট করবে, আপনার দুনিয়াকে নষ্ট করবে, আপনাকে নষ্ট করবে, আপনার আওলাদকে নষ্ট করবে, আপনার আগামী প্রজন্মকে নষ্ট করবে, আপনার আখিরাতকে নষ্ট করবে। প্রত্যেকটা আমি দলিল দিয়ে বোঝাচ্ছি, শুনেন। সুদ এটা একটি শুধুমাত্র ভাষা, একটি কথা নয়, ভয়ঙ্কর একটি রাস্তা। বিস্তারিত আলোচনা করি। পবিত্র কোরআনে মহান আল্লাহ পাক বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাই'উ মিছলুর রিবা وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى وأمره إلى الله ومن عاد فأولئك هم أصحاب النار فأولئك أصحاب النار هم فيها خالدون। এটা কোরআনের আয়াত। এই যে রিবা, সুদ কতটা ভয়ঙ্কর আমি আপনাদেরকে দুইটি হাদিস এবং কয়েকটি কোরআনের আয়াত দিয়ে আগে বোঝাই। বলবেন হুজুর হোয়াট ইজ রিলেটেড অ্যাবাউট সুদ? সুদটার সঙ্গে কিসের সম্পর্ক?
মনে রাখবেন সুদের সঙ্গে সম্পর্ক কি সেটা এখনই বুঝতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন ক্রয় বিক্রয় ব্যবস্থাটা হচ্ছে হালাল, কিন্তু সুদ এবং রিবাটা হচ্ছে হারাম। যে ব্যক্তি সুদ খায় তার মৃত্যু হবে ভয়ঙ্কর অবস্থায়, তার পৃথিবী হবে ভয়ঙ্কর, তার আখিরাত হবে ভয়ঙ্কর, তার হাসর হবে ভয়ঙ্কর, যাবে জাহান্নাম। মানে কোন জায়গায় ঠাঁই নেই। বলবেন কিভাবে হুজুর? আমরা তো দেখছি যে সুদ খাইছে বাড়ি গাড়ি টাকা করি, বিরাট কিছু ব্যাপার। হ্যাঁ, বিভিন্ন জায়গায়, শুধু রুহিনা মানিকপুরের কথা বলছি না আমি, পুরো পশ্চিম বাংলা, পুরো ভারতের, পুরো পৃথিবীর কথা বলছি। যারা সুদ খায় হুজুর আমরা তো দেখছি যে ব্যক্তি খায় সে বাড়ি গাড়ি টাকা কড়ি করে বিরাট ব্যাপার। মনে রাখবেন, আমি জাস্ট উদাহরণ আপনাকে দিই। পবিত্র কোরআন পারা নম্বর 30 সূরা নাজিয়াত একদম প্রথম থেকে শুনেন। আল্লাহ পাক বলেন ওয়ান নাজিয়াতি গরকা। যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তি কঠিন ভাবে তার আত্মাকে বের করা হবে, মানে তার মৃত্যুটা হবে কঠিন ভাবে। আর সে এয়ার কন্ডিশন রুমে যদি আরাম করছে, সুদের মাধ্যমে যদি বিরাট বড় ऐश আরাম সুখ শান্তির মধ্যে লিপ্ত আছে, আপনাকে মনে হচ্ছে আমাকে মনে হচ্ছে, বাট আপনাকে শুনতে হবে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন যারা সুদ খায় ওই ব্যক্তির মৃত্যু কঠিন ভাবে আল্লাহর ফেরেশতা তার আত্মাকে কঠিন ভাবে বের করে। এটা হলো মৃত্যুর সময়। এরপরে মৃত্যুর পরে যাবে কোথায়? কবরে। উঠবে কোথায়? হাসরে। আল্লাহ কোরআনে কি বলতে দেখেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। যারা সুদ খায় দুনিয়াতে, তারা হাসরে যখন উঠবে যেমনি ভাবে শয়তান কারোর ভিতরে ঢুকে গেলে পরে মানুষ এইভাবে হেলে দুলে ভয়ঙ্কর অবস্থায় ওঠে না, তদ্রূপ ওই ব্যক্তি হাসরে ওইভাবে উঠবে। আর যারা দুনিয়াতে যুক্তি দেয়, যারা বলে সুদ ইজ নট হারাম ইন শরিয়া বিকজ দিট ইজ লাইক, যারা বলে সুদটা হারাম কিভাবে হতে পারে, এটাও তো ব্যবসার মতো। যেমনি ব্যবসা করলে 1 টাকার জিনিস 10 টাকায় বিক্রি করা হয়, আমি তো কাউকে উপকার করে দিলাম, 1 টাকা দিয়ে 2 টাকা নিলাম, তা ক্ষতি কিসে? অনেকে যুক্তি দেয় না, লজিক দেয় না। তো আল্লাহ কোরআনে বলছে যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই সমস্ত আযাবগুলো তাদের জন্য হবে যারা লজিক দেয় না। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আরে ক্রয় বিক্রয়টাও তো সে সুদের মতই। আল্লাহ পাক বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামা রিবা। ইউ হ্যাভ টু বিলিভ দিস আয়া। তোমাকে এইটা বিশ্বাস করতে হবে আল্লাহ ক্রয় বিক্রয় হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। তো আল্লাহ পাক বলছেন ক্রয় বিক্রয় এটা তোমাদের জন্য আল্লাহ হালাল করেছেন, আর সুদ ব্যবস্থাকে আল্লাহ পাক কি করেছেন? হারাম করেছেন। তো সুদ এটা জঘন্যতম একটি পাপ। একটি হাদিস শুনেন, মুসনাদে ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে হাদিসটা উল্লেখিত আছে, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলা ওয়া শাহিদাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ব্যক্তি সুদ খায়, যে ব্যক্তি সুদ দেয়, যে ব্যক্তি সুদের খাতা লিখে, আর এটার আরেকটা অর্থ আমি নিজে করছি শোনেন। এই অধমের জেহেনে একটি অর্থ হলো ওয়া শাহিদাই, শাহাদা ইউশাহিদু মুশাহাদা, বাবে মুফাআলা থেকে এর অর্থ হয় সাক্ষাৎ করা, মুশাহাদা করা। এই অর্থ যদি কোরআনের আয়াতে নেওয়া হয়, এর অর্থ হবে যাদের সামনে সুদের খাতা লেখা হয় আর ওই ব্যক্তি টুকে না, কিছু কমপ্লেন জানায় না, কিছু বলে না, ওই ব্যক্তিও গাওয়া, ওই ব্যক্তিও সাক্ষী, ওই ব্যক্তিও মুশাহাদা করলো, তারা সকলে এক সমান গুনাহের ভাগীদার, তারা সবাই যাবে জাহান্নাম। আজ সুদটা অনেক রূপ আছে, অনেক রূপ। আর যুবক ভাইদেরকে কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি আজকে বিশেষভাবে ডিজিটাল মার্কেট আজ বিভিন্ন যুব সম্প্রদায়কে কিভাবে নষ্ট করা হচ্ছে দেখেন। আজ আমাদের যুবক ভাইরা যারা কাজ কর্ম করে উপার্জন করার ক্ষমতা রাখেন, বিভিন্ন কোম্পানির ব্র্যান্ড, কোম্পানির লোগো, কোম্পানির নাম সবকিছু দিয়ে দেওয়া হচ্ছে, কিন্তু আদৌ ওই কোম্পানিটা কোনো জায়গাতে নেই। কিন্তু আপনাকে ডিজিটালে আপনার কাছে চলে এলো অমুক কোম্পানি। কি করতে হবে?
আপনি ইনভেস্ট করুন এত টাকা আর পান আপনি এত টাকা। যদি জিজ্ঞাসা করা হলো ভাই তুমি কি করলে কালকে রাতে, বলছে কালকে আমি গোল্ড কিনলাম গোল্ড। আমি যদি জিজ্ঞেস করি ওয়্যার ইজ গোল্ড, কোথায় আছে সোনা, বলছে আছে তো কিনলাম তো মোবাইলে। মানে সোনাটা কিনা আপনি মালিক হলেন না, আপনার কাছেও নেই, আপনার বাড়িতেও নেই, বলছেন মোবাইল আছে হয়ে গেল। সকালবেলায় হলো, সন্ধ্যায় দেখালো, বললাম কি ভাই তোমার গোল্ডটা কি হলো, বলছে বেচে দিলাম। কিনেছিলাম 1 লাখে বেচলাম 1.5 লাখে, লাভ হয়ে গেল। সোনা হাতে পেলই না, মালিকানাই হলো না, বিক্রি হয়ে গেল, লাভ হয়ে গেল। সে জানতেই পারো না কোথায় এলো রে ভাই। আমি টাকা লাগালাম, অনলাইনে দিয়ে দিলাম, পে করে দিলাম, 1 লক্ষ টাকা গোল্ড কিনলাম, কেনার পরে আমি সন্ধ্যাবেলায় 1.5 লাখ টাকা ট্রেডিং এর মাধ্যমে বিক্রি করে দিলাম। হয় না হয় না গো যুবক ভাইরা বুঝবেন এখানে। ট্রেডিং করার মাধ্যম দিয়ে কি হচ্ছে লাভবান, আরে বাপ কোটিপতি বিলিয়ন ট্রিলিয়ন হয়ে যাবে। এরকম বিলিয়নার হওয়ার একটা স্বপ্ন আজ দেখছে না, দেখে না। এটা শুধুমাত্র মুসলিম সমাজের জন্য বক্তব্য নয়, সমস্ত ইন্ডিয়ানদের জন্য এটা বক্তব্য যেটা আমি বলছি এখন। এটা শুধুমাত্র আমাদের সমাজের জন্য ক্ষতিকারক নয়, পুরো দেশটাকে নষ্ট করে দিচ্ছে, যুব সম্প্রদায়কে একদম নষ্ট। সেটা কি জানেন, সুদে কারো কোনোদিন ভালাই হতে পারে না। আমাদের বিশ্বাস আল্লাহ কোরআনে, নবী মুস্তাফা হাদিসের মধ্যে বলেছেন সুদে একদিন না একদিন ক্ষতি হবে। আপনি প্রকাশ পাবেন, আপনাকে মনে হচ্ছে লাভবান, আমি অনেক ফায়দা পেলাম, বাট ওটা ফায়দা নয়, পরে অনেক ক্ষতি হবে। কিভাবে আমি বুঝাই, তো এই যে ট্রেডিং শর্ত সাপেক্ষে জায়েজ পদ্ধতি আছে, কিন্তু যেরকম ট্রেডিং বর্তমানে চলছে এগুলো হারাম, এগুলো এক ধরনের রিবা, এক ধরনের সুদ, এগুলো কিন্তু বুঝতে হবে। আজ দেখবেন আমাদের মা বোনেদের বাড়িতে বিভিন্ন সমিতি, বিভিন্ন অমুক অ্যাকাউন্টেন্ট ব্যক্তিরা আছে যারা অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য চলে আসছে বাড়িতে। অমুক জনের তোমার নাম কি, তোমার অ্যাকাউন্ট হ্যাঁ হ্যাঁ, আরে কোথাকার ব্যাংক কি দিচ্ছে না দিচ্ছে কোনো খোঁজ খবর নেই, লাগিয়ে দিলাম পেয়ে যাবো বাস। মনে রাখবেন আগে যাচাই করুন, ওটা সুদ তো নয়। কারণ সুদ যদি হয়, সুদ হলে আপনি দেখতে পাবেন না, লক্ষ লক্ষ টাকা ঢুকবে আপনার আলমারিতে। ট্যাক্সের ভয়ে হয়তো আপনি অ্যাকাউন্টে বলেন আলমারিতে ঢুকছে না, কিন্তু মনে রাখেন আপনি হালাল ভাবে উপার্জন করলেও টাকা ঢুকবে, হারাম ভাবে উপার্জন করলেও টাকা ঢুকবে। ক্ষতি কোথায় হবে শোনেন, দেখা যাবে কারোর সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, বিবাহ করার পরে বয়স্ককালে বাবা মাকে দেখে না ঠিকভাবে, তাদের ব্যবহার আচার আচরণ ভালো নয়। তখন জিজ্ঞেস করছে হুজুর তাবিজ দেন না, বলছে কি হয়েছে গো, তাবিজ কেন, আমার সন্তান এই মদ খায়, মাতালগিরি করে, জুয়া খেলে, সব সময় এইরকম ব্যবহার, তার ক্যারেক্টার ভালো নয়। তখন যদি জিজ্ঞেস করে কিভাবে হলো, উৎপত্তিটা কোথা থেকে, তো খবর নিয়ে দেখবেন ওই ওনার বাবা আগের থেকে সুদ খায়। সুদের প্রভাবও পড়ে, হালাল জিনিসের প্রভাবও পড়ে। হালাল প্রভাব কি পড়ে জানেন, হালাল ভাবে উপার্জন করলে পারে। আপনি উলামায়ে কেরাম এখানে এতজন আছেন যারা মাদ্রাসায় পড়ছে, তাদেরকে দেখে নিন, 7,000 8,000 10,000 15,000 ঊর্ধ্বে নেই। 15,000 টাকা টাকায় ঢুকে না, লক্ষ টাকা যারা মাসে ইনকাম করে তাদের থেকে ইনাদের লাইফস্টাইল আরো সুন্দর, হয় কিনা বিশ্বাস করেন না, করেন না? আরে পকেটের টাকা না থাকতে পারে, একজন আলিমের দিনে সাইড দিয়ে হেঁটে যাবেন তো মনে হবে সুগন্ধ ছড়িয়ে যাচ্ছে, লক্ষ টাকার পারফিউম ইউজ করতে পারবে। কিভাবে আছে, মহান আল্লাহ পাক ব্যবস্থা করেন, করেন না, করেন না? তো এটা হচ্ছে হালাল উপার্জনের প্রভাব। আর হারাম উপার্জনের প্রভাব কি জানেন, দেখা গেল স্বামী স্ত্রী ঝগড়া লেগে আছে, সন্তানের আচার আচরণ ভালো নয়, কেউ নামাজ পড়তে ভালো লাগছে না, কোনো ইবাদত নেই। কেন? কারণ হারাম পেটে ঢুকলে ইবাদতে কোনো মূল লাগবেই না। মুফাসসির আযম কোরআন সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা কোরআনের একটি আয়াতের তাফসীরে উনি লিখছেন, যখন কোন বান্দা একটি গুনাহ করে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ হয়ে যায়। কি হয়? কালো রঙের একটি দাগ। ওই ব্যক্তি যদি সঙ্গে সঙ্গে তওবা করে নেয়, কালো দাগটা মুছে যায়। আর যদি তওবা না করে, ওই কালো দাগটা বাড়তে থাকে, পুরো অন্তরটা অন্ধকার হয়ে যায়। তখন তার আর কোনো কিছু লাগে না যে কোনটা ভালো কে কোনটা খারাপ, কোনো কিছু ডিভাইড করতে পারে না, পার্থক্য করতে পারে না, তাকে সবগুলোই ভালো মনে হয়। তো এইটা হচ্ছে হারাম জিনিসের প্রভাব। সুতরাং আমাদের বুঝতে হবে বাবা যে আমাদেরকে সুদ এবং হারাম এই সমস্ত কারবার থেকে সকলকে কি করতে হবে, দূরে থাকতে হবে। আমি কয়েকটি ব্যবসা বাণিজ্যের কথা আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাই যেটা বর্তমানে চলছে। এক ভাই 1 লক্ষ টাকা ধার করেছে,
এগুলো সাধারণত সমস্ত বক্তারা বলে না, আমি অনেক জায়গায় বলি না, কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট বিষয়, মাথায় রাখতে হবে। 1 লক্ষ টাকা ধার দিল, বললাম কি করলেন না, ধার দিলাম, উনি ব্যবসা করবেন, আর আপনি তার বদলে 1.5 লক্ষ টাকা নিলেন। যখন জিজ্ঞেস করা হয় এটা সুদ, এটা হারাম, তখন কি বলছেন? উই আর এ পার্টনার, আমরা তো এক অপরজনের পার্টনার। আরে ভাই, পার্টনার ওকে বলে না, পার্টনারের একটা বিবরণ আছে শরীয়তে, যেটাকে বলা হয় কিতাবুল মুশারাকা, মানে পার্টনারশিপ। একজন কিছু টাকা দিল, আরেকজন কিছু টাকা দিয়ে ব্যবসা শুরু করলো, যা লাভ হবে, বেনিফিট হবে, দুইজনের মাধ্যমে ভাগ হবে, আর যা লোকসান হবে দুইজনের মধ্যে ভাগ হবে। এইটা হচ্ছে পার্টনারশিপ। আপনি 1 লাখ দিয়ে 1.5 লাখ নেবেন, এটা পার্টনারশিপ নয়, ইট ইজ নট হালাল, এটা হালাল নয়, এটা হারাম, এটা রিবা, এটা সুদ। তাহলে পার্টনারশিপ কাকে বলে? লাভ হলে যেমন দুইজন ভাগ করবেন, ক্ষতি হলেও দুইজনে ভাগ হবে। আপনি যদি 60% বেনিফিট নিচ্ছিলেন, আমি 40% বেনিফিট নিচ্ছিলাম, লোকসান হলে আপনারও 100 টাকা ক্ষতি হলে 60 টাকা আপনার ধরা হবে, আর 40 টাকা আমার বাদ যাবে। এইটা হচ্ছে জায়েজ পদ্ধতি, মাথায় রাখতে হবে। এইটাকে শরীয়তে বলা হয় কিতাবুল মুশারাকা। কি বলা হয়? কিতাবুল মুশারাকা। আরেকটা কিতাবুল ইজারা। কি হয়? কিতাবুল ইজারা। এগুলো শরীয়তের ভাষা, যেগুলো মাদ্রাসায় পড়ানো হয়, আপনাদেরকে বাংলা ভাষায় আমি বোঝাচ্ছি, শোনেন। অনেক সময় কি হয়, একজন ব্যক্তি কাজ করলো আর আরেকজন পয়সা লাগালো, বলে ভাই আমি 1 লক্ষ টাকা দিচ্ছি, তুমি অমুক কাজটা করে দাও, যা লাভ হবে তার তোমাকে কিছুটা উপার্জন দেওয়া হবে, তাকে মেহনতের পয়সা দেওয়া হবে, আর আপনি টাকা লাগালেন। এটাকে বলা হয় কিতাবুল ইজারা, এটাকে উজরতের বিনিময়ে কাজ করা। অনেক সময় কি হয়, এইগুলোকে অনেকে বোঝে না, তো এইভাবে ব্যবসা করুন, জায়েজ। তো ব্যবসা বাণিজ্য, ইসলামিক ইকোনমিক্স, এটাকেও জানা একটা ইমানের ফরজ বিষয়, আবশ্যক বিষয়। কারণ মানুষ যদি হালাল হারাম এইগুলো না বোঝে, না চেনে, মানুষের পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে, কিন্তু সে কখনোই বুঝতে পারবে না। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো মুআমলাতটা সংক্ষিপ্ত ভাবে আপনারা বুঝতে পারলেন, বেশি ব্যাখ্যা করব না। মুআমলাত, যার মধ্যে ভয়ঙ্কর হচ্ছে সুদ, যেটাকে বন্ধ করতে হবে। এই সুদ সম্পর্কে বর্তমান পরিস্থিতি আপনারা সার্চ করে দেখে নেবেন, আমি বলতে চাই না, ইঙ্গিত দিয়ে যাচ্ছি। বর্তমান ভারত ফরেন কান্ট্রি থেকে কতগুলো ঋণ নিয়েছে জানেন? গুগলে সার্চ করে দেখবেন, পেয়ে যাবেন। কয়েক বিলিয়ন ধার হয়ে আছে। কি ধার হয়ে আছে? সুদ দিতে হবে আমাদের দেশকে। তো শুধু আমাদের মুসলিম সমাজ নয়, দেশের জন্য কত ক্ষতি, যে সুদ আদায় করতে করতে দেশ ফকির হয়ে যাবে। কয়েক বিলিয়ন টাকা নিয়ে আছে, গুগলে সার্চ করে দেখুন। 150টা দেশ পুরো পৃথিবীতে আছে। কয়টা? 150টা এমন কান্ট্রি আছে যারা ভিক্ষুক কান্ট্রি বলা হয়, মানে একদম ভিখারি হয়ে গেছে। কেন? সুদের কারণে। বিভিন্ন জায়গা থেকে, কান্ট্রি থেকে আপনার সুদ নিয়ে, ঋণ নিয়ে, ধার নিয়ে বসে আছে, এমন পরিস্থিতি যারা ভিখারি হয়ে গেছে। তো সুদে কারো কোনোদিন ভালাই হতে পারে না। তো মুআমলাতটা বুঝতে পারলেন, সো আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে, এগুলো করা যাবে না। এবার আসুন মুআশারাত। মুআমলাতের পরে মুআশারাত মানে এক অপরের সঙ্গে ব্যবহার কিভাবে করবেন, এক অপরের সঙ্গে আপনার কেমন ব্যবহার করা দরকার। আজ প্রত্যেক বাড়ির একটা সমস্যা, সন্তান যখন অবিবাহিত তাকে ভালো থাকে, সন্তানের বিয়ে হয়ে গেলে বুঝলেন, মা বাবা বলছে বেটাকে ওষুধ করে দিল নাকি, বেটাকে তাবিজ করে দিল নাকি। এটা হচ্ছে মা বাবার সমস্যা। আর ছেলের সমস্যা হচ্ছে আমার মা বাবা বিয়ের পর আমাকে দেখে না, আমার বউকে দেখতে পারে না। এই কথাটা 100টা বাড়ির মধ্যে 99টা বাড়িতে আছে না নেই, এখানে কেউ স্বীকার নাও করতে পারেন, বাট আমি যেটা বললাম ইট ইজ ফ্যাক্ট। এটা কোনো মিথ্যা কথা না, এটা হচ্ছে বর্তমানে। হয় না? হয় না গো? কেন? কারণ আমরা জানি না, আমরা বুঝি না। এগুলো বলাও দরকার। জলসা তো শিখতে এসেছেন না, শিখতে হবে। প্রথমে শিখুন, লার্ন হাউ টু লাইভ, লিভ ইওর লাইফ। কিভাবে আপনাকে জীবন যাপন করতে হবে, হাউ টু রেসপেক্ট ইওর প্যারেন্টস, আপনি কিভাবে পিতামাতার সম্মান করবেন, কিভাবে আপনি আপনার স্ত্রী অধিকার পূরণ করবেন, পিতামাতা অধিকার পূরণ করবেন। এই সমস্তগুলো হচ্ছে ইসলামের একান্তই জরুরি বিষয়। আজ আমরা অনেকেই জানি না, যার কারণে কি হচ্ছে, এই প্রবলেমগুলো ফেস করছি না, করি না, প্রবলেমগুলো ফেস করছি। আমি 2টি উপমা দিচ্ছি, শোনেন।
মানুষ বিবাহ কেন করে? শুধুমাত্র শারীরিক সম্পর্কের জন্য না। একজন পুরুষ একমাত্র বিবাহ করে শান্তি অর্জন করার জন্য। কিসের জন্য? শান্তি, সুকুন, মানসিকভাবে শান্তি চাই। সারাদিন যদি বাড়ির বাইরে থাকে, উপার্জন করে, রাত্রি বেলায় বাড়িতে এসে যেন একটু মানসিক শান্তি পায়। শারীরিক সম্পর্কটা মেটার রাখে না, মানসিক শান্তিটা এটা মেটার রাখে, এটা মেটার করে। তো একজন পুরুষ চায় কি? মানসিকভাবে প্রশান্তি, মানসিকভাবে শান্তি চায় একজন পুরুষ। এগুলো আমাদের এই যে এতদূর অংশটা মেয়েদেরকে, মহিলাদেরকে বুঝতে হবে, আমাদের মা বোনদেরকে। সেটা কি? পুরুষ বাড়িতে এলে খ্যাচ খ্যাচ শুরু, মানে পুরো বাড়িতে কি হয়েছে সারাদিন পুরো হিস্টোরি, মানে ওনার স্বামী বাড়ি ঢুকে এখনো মুখ হাত পা ধুলেনও না, পুরো হিস্টোরি উগলিয়ে দিলেন। মনে রাখতে হবে এইগুলোর কারণে সংসারের মধ্যে ক্ষতি আসে, তো এইটা মাইন্ডে রাখবেন। আর একজন স্ত্রী কি চায়? কি চাই গো? সম্মান। কেন? যার স্বামী ইন্তেকাল করেছে তারাই বুঝবে আমি কেন বললাম। কারণ একটা মেয়েকে প্রোটেক্ট করে তার স্বামী, একটা মেয়ের সম্মানকে প্রোটেক্ট করে তার স্বামী, একটা মেয়ের ইজ্জতকে প্রোটেক্ট করে তার স্বামী। তার কারণ হচ্ছে একজন স্ত্রী চাই ইজ্জত এবং সম্মান। এই দুইটি জিনিস যদি উভয়ে বুঝে নেয়, স্ত্রী যদি বুঝে নেয় আমাকে আমার স্বামীকে কি করতে হবে? মানসিক শান্তি দিতে হবে। আর স্বামী যদি বুঝে নেয় আমার স্ত্রীকে সম্মান করতে হবে, সম্মান বলতে ওই ইজ্জতটা দিতে হবে। একজন দাসী হিসেবে, গোলাম হিসেবে, কি তো দাসী হিসেবে তার সঙ্গে ট্রিট করলে হবে না। এই দুইটা অঙ্ক যদি কেউ বুঝে নেয়, আজ 100টার মধ্যে 99টা বাড়ির প্রবলেম কি হয়ে যাবে? সলভ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম কিভাবে থাকতেন জানেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, সহিহুল বুখারী শরীফের হাদিস, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে ফিরতেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল আমার মাথার উকুন পর্যন্ত তুলে দিতেন। কি বলছি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? ওনার স্ত্রী কি বলছেন? আম্মা জান আয়েশা, যে আল্লাহর নবী, মহান নবী, সাইয়্যিদুল আম্বিয়া, তিনি আমার উকুন পর্যন্ত তুলে দিতেন মাথা। বাড়ির কাজ কামে হেল্প করতেন মহান নবী, মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আজকে আমাদের পরিবার জীবনে, আমাদের বাড়িতে যারা পুরুষ আছে, যারা স্বামী, তারা কিভাবে আই এম এ কিং, বিরাট ব্যাপার, মানে হুকুম চালানোর কাজ হচ্ছে স্বামীর, এটা ভাবে। এইভাবে সংসার শান্তি হয় না। তো এই দুইটি কথা মাথায় রাখলেন। এবার বাবা এবং সন্তানের কথার জন্য একটি কথা বলি। একটি হাদিস আপনারা ছোটবেলা থেকে শুনছেন, অনেক জায়গায় শুনেছেন, হাদিসটা বলি। আল্লাহ নবী বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। হাদিসটা শুনেছেন না আপনারা? হাদিসটা অনুবাদও জানেন। আল্লাহ নবী বলেন জান্নাত হচ্ছে মায়েদের কদমের তলে। আচ্ছা, আপনাদেরকে যদি প্রশ্ন করি, আপনাদেরকে উপর উপর ব্যাখ্যা করি আপনাদের সামনে, আল্লাহ নবী কিন্তু হাদিসে বলেন নাই যে নেককার মায়ের পদতলে জান্নাত, নামাজি মায়ের পদতলে জান্নাত, দিনদার মায়ের পদতলে জান্নাত, যে সারা দিন ইবাদত করে তার পদতলে জান্নাত, সারা রাত্রি তাহাজ্জুদ করেন তার পদতলে জান্নাত। এই কথা কি হাদিসে আছে? কি গো আছে? আমি এখনই পড়লাম, আপনারা ছোটবেলা থেকে শুনছেন। আমি শর্তটা বলি, এখানে কোনো শর্ত নেই, শর্তহীন ভাবে আল্লাহ নবী বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়েদের পদতলে জান্নাত। আমি সন্তানদেরকে বলছি, ইউ হ্যাভ টু রেসপেক্ট ইওর প্যারেন্টস। কেন? আল্লাহ নবী বলছেন মায়ের পদতলে জান্নাত, তোমার মা যেমনই হোক। কথায় কথায় বলেন আমার বউকে দেখে না, এই হয় সেই হয়, এই কথা বলে আমাকে দেখতে পারে না, তাকে বলে না, বিভিন্ন কথা হয়। আপনি একটা কথা মাথায় রাখেন, মহান নবী বলেছেন মায়ের পদতলে জান্নাত, আপনাকে এটা করতে হবে, সে যেই হোক। হানাফি মাযহাবের মসলা জানেন, কারণ মা যদি কাফেরা হয়ে যায়, কি হয়? কাফেরা হয়ে যায়, মানে বেধর্মী হয়ে যায়। সে মন্দিরে গিয়ে যদি পুজো করতে যায়, তো তিনি একটি অন্য ধর্মকে বিশ্বাসী হয়ে গেছেন, তার ব্যক্তিগত ব্যাপার, ওটা ইসলাম ধর্মে কুফরি কাজ। ইসলাম ধর্মটা কি কাজ? কুফরি কাজ। তবে ওই মা যদি মন্দির থেকে বাড়ি ফেরার জন্য আপনার রাস্তায় দেখা হয়ে যায়, আপনার মায়ের সঙ্গে রাস্তায় দেখা হয়ে যায়, আপনার উপরে অনিবার্য আপনি আপনার মাকে গাড়িতে বসিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দেন। কেন? পুজো দেওয়ার জন্য বলছি না, সেটা তো হারাম কাজ। যখন বাড়ি ফিরবেন তখন তো আপনার বাড়ি ফিরছেন, তো বাড়ি ফেরার সময় আপনাকে চাপাতে হবে। কেন? আপনার মা, ওকে রেসপেক্ট করতে হয়। কেন? তার কারণ হচ্ছে মায়ের পদতলে জান্নাত, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে।
আর এটাও মাথায় রাখতে হবে যে পিতামাতা যেমনই হোক না কেন আপনাকে জন্ম দিয়েছে, সুতরাং আপনার কর্তব্য হবে তাদের রেসপেক্ট করা, তাদের সম্মান এবং ইজ্জত করা। বুঝলেন? তো এটা হচ্ছে মুআশারাত। এই মুআশারাতের অনেকগুলো বিষয় আছে। ভাই ভাইয়ের সঙ্গে কিভাবে সম্পর্ক রাখবে, তারপরে ছেলে বাবার সঙ্গে, বাবা ছেলের সঙ্গে, অনেক বিষয় আমি একটু ইঙ্গিত দিয়ে দিলাম। এটাকে বলে মুআশারাত। এটাকে বুঝতে হবে, আমাদের মধ্যে পরিবর্তন ঘটাতে হবে। দিনের পর দিন আমরা যে বিভিন্ন পাপাচারের মধ্যে লিপ্ত আছি, ওটা থেকে আমাদের কি হয়ে যাব? বেঁচে যাব। 5 নম্বর বলেছিলাম কি আখলাকিয়াত। কি বলেছিলাম? আখলাকিয়াত, আদর্শ। আপনাদের চরিত্র কেমন হতে হবে, আমাদের আদর্শ কেমন হতে হবে। আমি একটি উদাহরণ আপনাদেরকে দিই। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বর্ণনা করেন, যেটি কোরআনেরই আয়াত। আল্লাহ পাক ইরশাদ করেন পবিত্র কোরআনের মধ্যে, মা কান ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বি আহাদা। কোরআনের আয়াত। যে ব্যক্তি আল্লাহর সঙ্গে দিদার লাভ করতে চায়, যে ব্যক্তি ইচ্ছুক তার প্রতিপালক সঙ্গে সাক্ষাৎ করবে, সে যেন নেক কাজ করে এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক না করে। এবার আখলাক, আপনার আদর্শটা কেমন হবে? আপনি কাউকে সাক্ষাৎ করবেন, আপনার বিহেভিয়ার এমন থাকবে যাতে ওই ব্যক্তিটা আপনার সঙ্গে পুনরায় সাক্ষাৎ করার আশাবাদী হয়। অনেক ব্যক্তি আছে না, অনেক ভাই এমন আছে, কেউ কার সঙ্গে সাক্ষাৎ করলে তার মুখটা দেখলে দ্বিতীয়বার সাক্ষাৎ করতে ইচ্ছে করবে না। এমন হয় না? অনেক আছে না? নেই? তো আমাদের শিক্ষা নিতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দান করেছেন, আমাদের আখলাকিয়াতটা পাল্টাতে হবে। পবিত্র কোরআনের মধ্যে মহান আল্লাহ পাক বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ নবীকে, মহান নবীকে আল্লাহ পাক বলছেন, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। এবার আমাদেরকে কি করতে হবে? আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের প্রত্যেকের জন্য নমুনা হচ্ছে মহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে জীবন যাপন করেছেন, এটা তোমাদের জন্য হচ্ছে নমুনা স্বরূপ। তোমরা ওইটাকে ফলো করে তোমাদের জীবনের মধ্যে বাস্তবায়ন করো। এইটাকে বলা হয় কি? মহান নবীর আদর্শ, যেটাকে আমাদের গ্রহণ করতে হবে। তো আমি 5টি বিষয় বলেছিলাম, আকায়েদ, আমাল, মুআমলাত, মুআশারাত এবং আখলাকিয়াত। এই 5টি বিষয় যদি আপনি মনে প্রাণে গেঁথে নিয়ে আপনার জীবনের মধ্যে বাস্তবায়ন করতে পারেন ভাই, তাহলে আপনার জীবনটা সম্পূর্ণভাবে সফল হবে। আর আপনার জীবনে আসাটা, দুনিয়াতে আসাটা, মহান আল্লাহ পাক যে আপনাকে পাঠিয়েছে, এটা সফল হবে। আর আপনি এর উপকার, এর প্রতিফল আপনি হাসরে পাবেন। 5টা জিনিস বুঝে নিয়েছেন? এবার একটা বড় প্রশ্ন, আজ বিভিন্ন গ্রামে এরকম জলসা হয় না? প্রত্যেক গ্রামে গ্রামে হয়, কোন গ্রামে 1টা, 2টা, 3টাও হয়ে যায়। গ্রামে গ্রামে জলসা হয়। এই যে জলসাগুলো করা হয়, জলসা কি কোনো লাভ আছে? জলসা করে লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে, জলসা মাধ্যম দিয়ে লক্ষ লক্ষ টাকা খরচা করা হচ্ছে, কি লাভ আছে? অনেকে প্রশ্ন হতে পারে, অনেকে করেনও যে হুজুর এগুলো লাভ কি আছে জলসা করে? আমি বলবো জলসাটাকে 2 ভাগে ভাগ করুন। জলসাটাকে 2 ভাগে ভাগ করুন। একটা জলসা এমন ভাবে আপনি করলেন যে জলসাতে না কোরআন হাদিস নিয়ে কোনো আলোচনা, মন গড়া ঘটনা, নিজের বানাওয়াটি ঘটনা, মন গড়া কথাবার্তা নিয়ে জলসাটাকে সমাপ্ত করা হয়। যেখানে কোনো কোরআন হাদিসের বিশ্বস্ত আলোচনা রাখা হয় না, ওই সমস্ত জলসা করানোও না যায়, জলসা করাও না যায়, যে উপস্থিত হয়ে জলসা করবে সেটাও না যায়। কেন? তার কারণ জলসায় কোনো মন গড়া, কোনো বানোয়াট, কোনো এইরকম বানাওয়াটি কথা বলা জায়েজ নেই। এইরকম জলসা করলে কোনো লাভ হবে না। কিন্তু যদি এমন জলসা করা হয় যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হবে, কোরআন হাদিস নিয়ে বক্তব্য দেওয়া হবে, বিশ্বস্ত দলিলাদি নিয়ে আলোচনা করা হবে, ইসলামের সঠিক রাস্তাগুলো দেখানো হবে, এইরকম জলসা করা হচ্ছে আইনে কোরআনের উপরে আমল করা। আর এই ধরনের জলসার যদি কেউ বিরোধিতা করে, এগুলো ইহুদিদের কথা। যারা বলেন যে এরকম ইসলামিক জলসা করে কি হবে, এগুলো ইহুদিদের কথা। কেন বলছি শোনেন। আজ পুরো বিশ্বের মধ্যে অনেক ধর্মের মানুষ বসবাস করে, কিন্তু আমাদের মতো সুন্দর ব্যবস্থা সব ধর্মে কিন্তু নেই। কেন নেই? আমাদের ধর্মে সাপ্তাহিক আলোচনা করা হয় জুমার দিনে, বাৎসরিক জলসা করা হয়
গ্রামে। কেন? এর মাধ্যম দিয়ে কোরআনের প্রচার করা হয়, ইসলামের প্রচার করা হয়। এই যে ছোট ছোট বাচ্চাগুলো আজকে বসে আছে, আগামী দিনে তারা বুঝতে পারবে যে হাউ টু লিভ লাইফ, কিভাবে জীবন যাপন করতে হয় কোরআন থেকে বুঝে নেবে, হাদিস থেকে বুঝে নেবে, শিক্ষা পাবে। এটাই তো মহান নবী চেয়েছেন, এটা তো আল্লাহ পাক চাই যে এইভাবে ইসলামের প্রচার হোক, যাতে আমার বান্দা সকল এক আল্লাহ সান্নিধ্য লাভ করে তারপর আমল করতে পারে। এরকম জলসা করা দরকার, দিনে দিন উঠে যাচ্ছে, এটাকে আরো বেশি বাড়ানো দরকার, বন্ধ না করে। কেন জানেন? কারণ এগুলো বন্ধ হয়ে গেলে তখন গ্রামে কীর্তন হতে আর টাইম লাগবে না, গ্রামে গান বাজনা হতে আর সময় লাগবে না, গ্রামে তখন ওই রকমের শো হতে আর সময় লাগবে না। এই জলসার বরকতে গ্রামে সমস্ত নোংরা হারাম কাজকে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন করতে সকলকে কি করেছেন? তৌফিক দিয়েছেন, বারণ মানে বিরত থাকা। এগুলো মহান আল্লাহ পাকের দান এবং এই সমস্ত মুবারক জলসার বরকত। সুতরাং মাথায় রাখতে হবে, ইসলামিক জলসার মাধ্যম দিয়ে ইসলামের প্রচার প্রসার হয় এবং এটা করা দরকার, একান্তই দরকার। একবার দরুদ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি প্রশ্নোত্তরের জন্য পর্ব রেখেছি, আপনাদের প্রশ্ন নেব, কিন্তু কয়েকটা বিষয় আগে আমি আলোচনা করি। এতক্ষণ পর্যন্ত আপনারা যেগুলো শুনলেন এগুলো সামাজিকভাবে আমাদের প্রত্যেকের এবং আপনাদের প্রত্যেকের জানা এবং ওটার উপর আমল করা দরকার। এবার সমাজে কিছু কুসংস্কার আছে, যারা ইসলামিক নামধারী মুসলমান সেজে বসে আছে, তাদের মাধ্যমে কাজগুলো আজকে হচ্ছে। আর যেটাকে আপনারা ইসলাম ভাবছেন ওটা ইসলাম নয়, যেটাকে আপনাকে ইসলাম বলে মানুষ বোঝাচ্ছে ওটা ইসলাম নয়। আমি কয়েকটি বিষয় আপনাদের সামনে উপস্থাপন করব, যেটা বুঝতে হবে আপনাদের। প্রথম, আজকে অনেক মা বোনেরা এসেছেন বক্তব্য শোনার জন্য, আলোচনা শোনার জন্য। আজকে একটা নতুন জামাত, নতুন ফেরকার আবির্ভাব ঘটেছে। তারা মসজিদগুলোতে মহিলাদের উপস্থিতি নিয়ে একেবারে নিজের সমস্ত মেহনত পরিশ্রম লাগিয়ে দিচ্ছে যাতে মহিলারা মসজিদে নামাজ পড়তে আসে। এমন দেখেছেন না? দেখেননি? আপনাদের এলাকায় নেই মনে হয়, নেই, বিভিন্ন জায়গায় আছে। তাদেরকে বলা হয় আহলুল হাদিস। কি বলা হয়? কি বলা হয় গো? জানেন না আপনারা? আহলুল হাদিস, হাজ্জারা। আচ্ছা যাই হোক, ও আপনাদের ওটা বানানো নাম। ওরা নিজেকে বলে আহলুল হাদিস। যারা প্রকৃত তথাকথিত আহলুল হাদিস নয়, তারা হচ্ছে আহলুল খবিস। কিভাবে? আমি আপনাদেরকে সতর্ক করি, সতর্কীকরণ কয়েকটি বার্তা দেওয়ার জন্য কয়েকটি বিষয় সংক্ষেপে রাখছি। এক, যারা মহিলাদেরকে মসজিদে আনার জন্য মারামারি করছে, মহিলাদেরকে মসজিদে নামাজ পড়ানোর জন্য মারামারি করছে, আমি তাদেরকে বোঝাই যে কোথায় পেলেন? তারা বলবে সহিহুল বুখারীতে আছে। এবার জানা যে সকল ভাইরা আজকে জলসা আছেন বা এই সমস্ত আহলে হাদিস ভাইদের, আলেমদের কাছ থেকে বক্তব্য শোনেন, যারা শুনবেন যে না, বুখারী শরীফের মধ্যে হাদিস আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মহিলারা নাকি নামাজ পড়তে যেত, মহিলারা মসজিদের নববী শরীফেও নামাজ পড়েছে। তো আপনি কে যে আপনি মহিলাদেরকে নামাজ পড়তে মসজিদ থেকে বিরত রাখছেন? এর দুটো আমি উত্তর দেব। এক নম্বর উত্তর প্রথমে শোনেন, সহিহুল বুখারী শরীফ, এখানে কতগুলি হাদিস আছে আপনাদের জানা আছে? কারণ যদি রিপিট হাদিসকে বাদ দেওয়া হয়, মানে একটি হাদিস দুই তিন জায়গায় এসেছে, দুই তিন কারণে, দুই তিনটি হুকুম প্রমাণ করার জন্য একই হাদিস ভিন্ন সনদ সহকারে এসেছে, এই রিপিট হাদিসগুলো যদি বাদ দিয়ে ৩৫০০-এর বেশি হাদিস সহিহুল বুখারী শরীফে নেই। এবার আমি আপনাদেরকে বলছি, আমাদের যে মাসলা মাসাইল, জীবন যাপনের ব্যবস্থা, শুধুমাত্র কি ৩৫০০? আবার ৩৫০০ হাদিসে কি শুধুমাত্র বিধান আছে? অনেক ঘটনাও আছে। শুধু যে বিধান আছে তা তো নয়, অনেক ঘটনাও আছে। কারণ সহিহুল বুখারীর মধ্যে শুধুমাত্র মাসাইল বয়ান করার জন্য হাদিস আনা